সীমান্তে কেন বাংলাদেশিকে মারল ভারতে বিএসএফ, জানা গেল আসল তথ্য। শুক্রবার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নীলফামারী ৫৬ বিজিপি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার রাতের আঁধারে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ফেরার পথে ভোরবেলা বিএসএফের তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলেই আনোয়ার নামে এক ব্যক্তি মারা যান। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা। এই ঘটনায় পতাকা বৈঠক ডেকেছে বিজিপি। সেখানে লাশ হস্তান্তর হবে বলে জানানো হয়। প্রতি বছরেই বহু বাংলাদেশি মারা যাচ্ছেন বিএসএফের গুলিতে। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফের গুলিতে প্রাণ যায় ১৪ বছর বয়সী স্বর্ণা দাসের। ঠাকুরগাঁয়ে নিহত হন বাংলাদেশি কিশোর। বাদ পড়েনি অক্টোবর নভেম্বর মাসও। ৭ অক্টোবর কুমিল্লায় ভারতের সীমান্তরক্ষীর বাহিনীর গুলিতে মারা যান এক বাংলাদেশি যুবক। নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে ২ বাংলাদেশি আহত হন। পরিসংখ্যান বলছে, গত ১৫ বছরে ৬ শতাধিক বাংলাদেশির প্রাণ ঝরল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। বারবার প্রতিশ্রুতি দিয়ে ভারত রক্ষা না করায় উদ্বিগ্ন সচেতন নাগরিক মহল। সীমান্ত হত্যার শেষ কোথায়, এমন প্রশ্ন কয়েক দশক ধরে চলে আসলেও দৃশ্যমান কোনো ফল মেলেনি। বিএসএফের গুলিতে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।